হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা। তো আজকে আমি ট্রাই করলাম শিব ও পার্বতীর একটি ছবি পেন্সিল স্কেচে। তো তোমরা জানো এটা হলো শ্রাবণ মাস, অর্থাৎ শিব ও পার্বতীর মিলনের একটি সময়, যে সময় মাতা পার্বতী কঠোর তপস্যা করেছিলেন শিবকে পাওয়ার জন্য। শিবকে বর হিসাবে পাওয়ার জন্য পার্বতীর এই তপস্যা ছিল এক কঠিন তপস্যা। এই তপস্যায় প্রসন্ন হয়েই শিব অবশেষে পার্বতীকে দেখা দেন এবং বিবাহ করেন। শিব, যিনি ছিলেন একজন যোগী ও ত্যাগী পুরুষ, তিনি পার্বতীর এই কঠোর তপস্যায় ও নিষ্ঠায় প্রসন্ন হয়ে তাকে দেখা দেন এবং তাকে বিবাহ করতে রাজি হন। পার্বতী ছিলেন হিমালয়ের কন্যা, যিনি ছিলেন আসলে আদিশক্তির অর্থাৎ মা দুর্গার অবতার। তিনি স্বপ্নাদেশে হঠাৎ শিবকে যখন দেখেন, তারপরই শিব ভক্তিতে নিজেকে নিযুক্ত করেন এবং কঠোর তপস্যা করতে শুরু করেন শিবকে বর হিসাবে পাওয়ার জন্য। বলা হয়ে থাকে শ্রাবণ মাসই হলো সেই সময় যখন পার্বতী শিবের তপস্যায় মগ্ন হন। তো এই তপস্যা ছিল খুবই কঠিন। তো তোমাদের আজকে একটা গল্প বলি এই তপস্যা নিয়েই। যখন পার্বতী এই গভীর তপস্যায় মগ্ন, তখন বহু মুনি ঋষিরা স্বর্গ থেকে এসে মাতা পার্বতীর পরীক্ষা নেওয়া শুরু করেন। দেখতে থাকেন যে মাতা পার্বতী সেই সকল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন কিনা। একবার মুনি ঋষিগণ স্বর্গ থেকে এসে মাতা পার্বতীকে নানা কুকথা বলতে লাগেন শিবের বিষয়ে। শ্মশানবাসী, সর্বদা ভূত প্রেতের মধ্যে থাকে, ওই ছাই ভস্য গায়ে মাখে, নেশা ভান করে, তুমি কেন ওর তপস্যা করছো? কিন্তু এই সকল কথা শুনে মাতা পার্বতী মোটেই বিচলিত হন না, বরং তার তপস্যায় মগ্ন থাকেন। এসব শুনে শিব পার্বতীর ভক্তির উপর নিষ্ঠা পান। একবার তো স্বয়ং শিব নিজেই স্বর্গ থেকে মর্তে আসেন মাতা পার্বতীর পরীক্ষা নেওয়ার জন্য। এটার জন্য শিব একটি কুমিরের রূপ ধারণ করেন। তারপর যেখানে মাতা পার্বতী তপস্যা করছিলেন, ঠিক তার পাশেই একটি নদীতে তিনি দেখতে পান যে একটি কুমির একটি বাচ্চা ছেলেকে জলে টেনে নিয়ে যাচ্ছে। এতদ দেখে মাতা পার্বতী খুব ভয় পান এবং কুমিরকে অনুরোধ করেন যে কুমির যেন বাচ্চাটিকে না নিয়ে যায়। অনেক অনুরোধ প্রার্থনার পর কুমির বলে যে যদি মাতা পার্বতী তার তপস্যার সব ফল ওই কুমিরকে দিয়ে দেন, তবে কুমিরটি আর বাচ্চাকে নিয়ে যাবে না। এতৎ শুনিয়া মাতা পার্বতী তৎক্ষণাৎ তার তপস্যার ফল কুমিরকে দেওয়ার জন্য রাজি হয়ে যান। মাতা পার্বতী জানতেন না আসলে কুমিরের বেশে স্বয়ং শিবই তার পরীক্ষা নিচ্ছেন। শিব কুমিরের বেশে থেকে মাতা পার্বতীর এইরূপ ত্যাগ দেখে খুবই প্রসন্ন হন এবং নিজ রূপ ধারণ করেন এবং মাতা পার্বতীকে বলেন যে তিনি খুব প্রসন্ন হয়েছেন। তো যাই হোক, এইরূপ বহু পরীক্ষা দিতে হয়েছিল মাতা পার্বতীকে তার তপস্যা চলাকালীন, কিন্তু অবশেষে মাতা পার্বতী এই সকল পরীক্ষাতেই উত্তীর্ণ হন এবং শিব মাতা পার্বতীর উপর প্রসন্ন হন এবং অবশেষে তাদের বিবাহ হয়। বলা হয়ে থাকে শিবরাত্রির দিনই মাতা পার্বতী ও শিবের বিবাহ সম্পন্ন হয়েছিল। হিন্দু শাস্ত্র অনুযায়ী মাতা পার্বতী ও শিবের বিবাহ সম্পন্ন হয়েছিল উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার ত্রিযুগী নারায়ণ মন্দিরে। এই মন্দিরটি খুবই পুরনো একটি মন্দির এবং হিন্দুদের অন্যতম একটি তীর্থস্থান। এখানে রয়েছে একটি অকুণ্ড ধ্বনি
অর্থাৎ একটি অবিচ্ছিন্ন অগ্নি, যা জ্বলে চলেছে এখনও অনবরত, যা থেকে গেছে শিব ও পার্বতীর বিবাহের সাক্ষী স্বরূপ। তাই বহু মানুষ আজও এই মন্দিরে যায় এবং তাদের বিবাহ সম্পন্ন করে এবং শিব ও পার্বতীর কাছ থেকে আশীর্বাদ নেয় তাদের বিবাহ পরবর্তী জীবনের জন্য। প্রচলিত কিংবদন্তি অনুযায়ী মাতা পার্বতী এই তপস্যা করেছিলেন গৌরীকুণ্ডে এবং তারপর যখন প্রসন্ন হয়ে শিব দেখা দেন, তখনই মাতা পার্বতী বিবাহের প্রস্তাব দেন এবং শিব তা গ্রহণ করেন। তো এই বিবাহ শুধু দুটো দেবতারই মিলন নয়, এটি ছিল প্রেম, ভক্তি ও নিষ্ঠার এক অন্যতম দৃষ্টান্ত। তো ড্রয়িংটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও এবং একটি লাইক দিও। নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। ধন্যবাদ।